যে ওই যে ফ্লাওয়ার যে ফর্মেশন হলো সেটা তো ফ্লোরাল বাড থেকেই ফর্মেশন হয়েছিল, কিন্তু কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাই সেই ফ্লোরাল বাড গুলো ফ্লাওয়ার আর ফর্মেশন করায় না, তারা প্লান্টের একটা ভেজিটেটিভ স্ট্রাকচার বা অঙ্গজ গঠন হিসাবে থেকে যায়। সুতরাং তোদের কাছে কোয়েশ্চেনটা জানতে চায় যে কোন প্লান্টের ফ্লোরে, ওখানে লেখ floral bud in some cases act as a vegetative reproductive structure, কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে পুষ্পমুকুল অঙ্গজ মুকুল হিসাবে কাজ করে, পুষ্পমুকুল অঙ্গজ মুকুল হিসাবে কাজ করে। In some cases floral buds behave as vegetative reproductive structure. Example, agave, A-G-A-V-E, agave হলো। তো এবার দেখ এই যে আমরা ফুলটা পেলাম সেই ফুলটার ওই যে ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম দেখেছিলাম, তার মধ্যে আমরা দেখতে পাই কিছু স্পেশাল স্ট্রাকচার তৈরি হয় যাদেরকে আমরা বলি ইন্টারনোড, ইন্টারনোড বা পর্বমধ্য। তো এই ইন্টারনোড গুলো বিভিন্ন রকম মডিফিকেশন শো করে, পরিবর্তিত হয়, এবং সেখানে ইন্টারনোড গুলো ইলংগেটেড একটা স্ট্রাকচার হিসাবে অনেকগুলো টার্ম আমরা এখানে পাবো। সবথেকে প্রথমে ওখানে লেখ অ্যান্থোফোর, অ্যান্থোফোর, A-N-T-H-O-P-H-O-R-E, অ্যান্থোফোর, রাইট? অ্যান্থোফোর কাকে বলবি না, একটা ফুলের ক্যালিক্স এবং করোলার মধ্যে যদি কোনো ইন্টারনোড থাকে তখন তাকে আমরা বলবো অ্যান্থোফোর। তাহলে অ্যান্থোফোরের অ্যাকচুয়ালি যদি আমি লোকেশন হিসাবে রাখি, অ্যান্থোফোর ইজ প্রেজেন্ট বিটুইন ক্যালিক্স অ্যান্ড করোলা, মানে বৃতি আর দলমণ্ডলের মাঝখানে যে পর্বমধ্য উপস্থিত তাকেই আমরা বলবো অ্যান্থোফোর, রাইট? এই অ্যান্থোফোরের পর দেখ আমরা দেখতে পাবো নেক্সট টার্ম অ্যান্ড্রোফোর, অ্যান্ড্রোফোর, অ্যান্ড্রোফোর কাকে বলবি না, কোনো ফুলের করোলা বা পাপড়ি যেটা এবং তার সাথে তার অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবকের মধ্যে যদি কোনো পর্ব মধ্য উপস্থিত থাকে তখন তাকেই বলবো অ্যান্ড্রোফোর। করোলা আর অ্যান্ড্রোসিয়াম তার মধ্যে যদি হয় তখন তাকে বলবো অ্যান্ড্রোফোর, রাইট? এরপরের টার্ম চলে আসছে গাইনোফোর। গাইনো টার্মটা শুনেই হয়তো তোদের মাথায় আসছে গাইনোসিয়ামের কথা, এবং সেই ক্ষেত্রে মনে রাখিস if an internode present between androsium and gynosium, পুংস্তবক এবং স্ত্রী স্তবকের মাঝখানে যদি কোনো ইন্টারনোড উপস্থিত থাকে তখন তাকেই বলবো আমরা গাইনোফোর। ক্লিয়ার? সো ঝটঝট করে এক্সাম্পলস গুলো লিখে নেব। অ্যান্থোফোরের এক্সাম্পল লেখ ডাইঅ্যান্থাস, আমি ব্র্যাকেটে লিখছি, এখানে লিখছি ডাইঅ্যান্থাস, DIANTHUS, ডাইঅ্যান্থাস and সাইলিন, SILENE, এই দুটো গাছ তাদের বিজ্ঞানসম্মত নাম, সায়েন্টিফিক নেম ডাইঅ্যান্থাস and সাইলিন। এরপরের নাম অ্যান্ড্রোফোর। অ্যান্ড্রোফোরের এক্সাম্পল প্যাসিফ্লোরা, PASSIFLORA, প্যাসিফ্লোরা। ক্লিয়ার? অ্যান্ড গাইনোফোর, গাইনোফোরের নাম হিসেবে আমরা রাখছি ক্যাপারিস, CAPPARIS, ক্যাপারিস। হলো? তাহলে দেখ অ্যান্থোফোর, ডাইঅ্যান্থাস and সাইলিন, অ্যান্ড্রোফোর, প্যাসিফ্লোরা, গাইনোফোর, ক্যাপারিস, এই তিনটে আলাদা আলাদা স্ট্রাকচার, আলাদা আলাদা উদ্ভিদে আমরা পেলাম। এইবার এই জায়গা থেকেই তোদের একটা খুব কমন টার্ম দিয়ে কোয়েশ্চেন দিচ্ছে,
কাকে বলে জানি আমরা? অ্যান্থেসিস। এনিওয়ান? অ্যান্থেসিস মিন্স, আজকে তোরা নিজেরাও দেখিস যে গাছে যখন ফুল ফোটে, প্রথম দিনই কি গাছের ফুলটা ফুটে যায়? অবশ্যই না। প্রথম দিন সেখানে ফ্লোরাল বাড, পুষ্পমুকুল, আস্তে আস্তে কি হবে, সেই পুষ্পমুকুলটা ওপেন হতে থাকে। তাহলে এই যে ফুলের ওপেনিংটা, তাকেই আমরা বলে থাকি অ্যান্থেসিস। তাহলে দেখ, এই অ্যান্থি রিলেটেড আমরা পেলাম অ্যান্থেসিস, অ্যান্থোফোর এন্ড দিস ওয়ান অ্যান্ড্রোফোর। তিনটে টার্মের সাথে কিন্তু তিনটে টার্ম আলাদা। অ্যান্থেসিস মিন্স ওপেনিং অফ ফ্লাওয়ার, ফুলের উন্মোচন, ফুলের মুখ উন্মুক্ত হওয়া, তাকে বলবি। অ্যান্থোফোর হলো the internode present between calyx and corolla, আর অ্যান্ড্রোফোর internode present between corolla and androecium। হলো। তো এবার দেখ, আমরা ফুলকে ডিভাইড করছি এবং এই ডিভিশনের ক্লাসিফিকেশনটা তোরা কিন্তু জানিস। তো ফুলের ওই যে চারটে স্ট্রাকচার, সেই চারটে স্ট্রাকচার মানে ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, যে ফুলে থাকে তাকেই আমরা বলবো কমপ্লিট ফ্লাওয়ার বা সম্পূর্ণ ফুল, তাই না? বাইসেক্সুয়ালটা আমি পরে বলবো। কমপ্লিট ফ্লাওয়ার বা সম্পূর্ণ ফুল, অর্থাৎ কিনা যে ফুলের ক্ষেত্রে চারটে হোল সি প্রেজেন্ট, তাকেই আমরা বলছি কমপ্লিট ফ্লাওয়ার। কিন্তু যে ফুলের ক্ষেত্রে এই চারটে স্ট্রাকচার সবকটা উপস্থিত নয়, আইদার বৃতি, দলমণ্ডল বা অ্যান্ড্রোসিয়াম রয়েছে, অথবা অ্যান্ড্রোসিয়াম নেই, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়ামের মধ্যে যদি কোনো একটা পার্ট যদি মিসিং থাকে, তখন তাকেই আমরা বলবো ইনকমপ্লিট ফ্লাওয়ার, রাইট, বা অসম্পূর্ণ ফুল। কেউ কি আমাকে একটা ইনকমপ্লিট ফ্লাওয়ারের নাম বলতে পারবি যে ফুলের চারটে গঠন নেই, বৃতি, দলমণ্ডল, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম? নো। খুব কমন। Very good. Papaya. All type of palm comes under incomplete also. ঠিক আছে, স্পেসিফিক্যালি পাপায়া ফুলের ক্ষেত্রে কেন আমরা বলছি, তার কারণ ধর পাশাপাশি দুটো বাড়িতেই পেঁপে গাছ হয়েছে, দুটো পেঁপে গাছেই পেঁপের ফুলও হয়েছে, কিন্তু দেখা গেল একটা পেঁপে গাছে ফল হলো আর একটা পেঁপে গাছে কিছুই হলো না। তার মানে কিন্তু মনে রাখবি, যে পেঁপে গাছটাতে ফল হলো সেই পেঁপে গাছটা ছিল ফিমেল প্লান্ট এবং সেখানে রিপ্রোডাকশন হয়েছে, নিষেক ফার্টিলাইজেশন হবার পর সেই ফুলই আমরা জানি ফুল মডিফাই হয়ে আস্তে আস্তে ফ্রুট স্ট্রাকচার তৈরি করে। কিন্তু মেল ফ্লাওয়ার যেখানে রয়েছে সেখানে তার ফার্টিলাইজেশন হবে না, নিষেক হবে না, ন্যাচারালি সেখানে ফল হচ্ছে না। So that is incomplete flower. অবশ্যই কিউকাম্বার, ভেরি গুড এক্সাম্পল। হলো, আমি করছি এবং সেখানে প্লান্টের সেক্সুয়ালিটি, সেটা কোন টাইপের ফ্লাওয়ার বা কি টাইপের রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার তার উপর রয়েছে, তার উপর ভিত্তি করে আমরা ফুলকে ডিভাইড করব। এবং সেই ক্ষেত্রে যখন সেক্সুয়ালিটির উপর বেস করে আমরা ডিভাইড করি, আমরা মেনলি সেখানে রাখবো ইউনিসেক্সুয়াল এন্ড বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, একলিঙ্গ এবং উভলিঙ্গ ফুল। ঠিক আছে, ইউনিসেক্সুয়াল and bisexual, right? তো এই জায়গা থেকে ইউনিসেক্সুয়াল মানে কি, এইমাত্র যে বলছিলাম এক লিঙ্গ, অর্থাৎ কি না ফুলটা আইদার মেল ফ্লাওয়ার অথবা ফিমেল ফ্লাওয়ার হবে, অর্থাৎ কি না মেল ফ্লাওয়ার মানে যেখানে শুধুমাত্র অ্যান্ড্রোসিয়াম রয়েছে, ফিমেল ফ্লাওয়ার মানে যেখানে শুধুমাত্র গাইনোসিয়াম বা স্ত্রী স্তবক থাকবে, তাকেই তোরা বলবি ফিমেল ফ্লাওয়ার। ব্যাপারটা বোঝা গেল? কিন্তু এই যে জবা ফুলটা দেখলাম সেখানে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম বোথ আর প্রেজেন্ট এবং তাই তাকে আমরা বলে দিলাম বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, উভলিঙ্গ ফুল। ক্লিয়ার ব্যাপারটা? ইউনিসেক্সুয়াল মানে if the flower contains either androecium or gynoecium, and সংজ্ঞা if they contain androecium then it is called staminate flower,
If it is contain gynoecium, pistillate flower. Then all the bisexual flowers are complete. Obviously, almost. তার কারণ এটা আবার একটা এক্সেপশন আছে যেখানে তাদের সেপাল আর পেটাল ক্যালিক্স আর করোলা মডিফিকেশন শো করে, সেখানে আলাদা করে তুই ক্যালিক্স করোলা পাবি না। সো তাহলে এই জায়গা থেকে সেক্সুয়ালিটি ওয়াইজ ফ্লাওয়ারকে তো ডিভাইড করলাম, বাট সেক্সুয়ালিটি ওয়াইজই আবার প্লান্টকেও ডিভাইড করব। এখন আমরা প্লান্ট বা উদ্ভিদকে ডিভাইড করছি এবং সেই জায়গা থেকে মনে রাখিস আমরা ডিভাইড করছি তিনটে টাইপে। Number 1, monoecious. Number 2, dioecious. And the third one, trioecious. Monoecious, dioecious and trioecious. তো এই তিনটের বাংলা কোনো টার্মও নেই, এই হিসাবেই আমাদেরকে পড়তে লাগবে। মোনোসিয়াস মানে যখন একই গাছে মেল এন্ড ফিমেল ফ্লাওয়ার একই সাথে অবস্থান করছে তাকেই আমরা বলবো মোনোসিয়াস প্লান্ট। When male and female flowers present on the same plant body, then it is called monoecious. মেল আর ফিমেল ফ্লাওয়ার যদি একই সাথে একই গাছে থাকে তখন তাকে আমরা বলবো monoecious. Example, very important, write down Gia maize, Cocos nucifera, Gia maize. আমি এখানে লিখতে থাকছি Gia maize, ভুট্টা গাছ, Cocos nucifera, নারকোল গাছ, Cocos sp লিখে রাখ, Colocasia, কচু। রাইট, সো এই সমস্ত গাছগুলোই কিন্তু আমাদের চলে আসছে মোনোসিয়াস প্লান্টের এক্সাম্পলে। বাট ডায়োসিয়াস মানে ডাই মিন্স টু, যেমন হ্যাঁ বলছি বাইসেক্সুয়াল হলেই যে মোনোসিয়াস হবে তার তো কোনো মানে নেই না, মানে দুটো আলাদা আলাদা তো হতে পারে কোনো গাছ। দুটো আলাদা, হ্যাঁ একদমই তাই। তো ডায়োসিয়াস মানে আমরা বলবো না যখন কোনো প্লান্টের মেল এবং ফিমেল ফ্লাওয়ার আলাদা আলাদা গাছের উপর গ্রো করছে তখন তাদেরকে আমরা বলছি ডায়োসিয়াস। Dioecious means when male and female flowers born on the different plant body. Male আর female flower যদি আলাদা গাছের উপর গ্রো করে তখন তাদেরকেই আমরা বলবো dioecious. Please write down the example papaya. PAPAYA এইমাত্র বলেছিলাম একটা গাছে মেল ফ্লাওয়ার আর একটা গাছে ফিমেল ফ্লাওয়ার। নেক্সট এক্সাম্পল মালবেরি, তুঁত, MULBERRY, মালবেরি। রাইট, এরপরে দেখ ট্রায়োসিয়াস। ট্রাই মানে তিনটে, এখানে আমি তিন রকমের গাছ পাবো এবং সেই ক্ষেত্রে কোনো একটা গাছে মেল ফ্লাওয়ার, কোনো একটা গাছে ফিমেল ফ্লাওয়ার এবং আরো একটা টাইপের ফ্লাওয়ার পাই যাকে আমরা বলি নিউটার ফ্লাওয়ার, মানে যে ফুলে শুধু ক্যালিক্স আর করোলা রয়েছে কিন্তু কোনো রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম কিচ্ছু নেই, যাকে আমরা বলে থাকি বাংলাতে ক্লিপ পুষ্প। অর্থাৎ কি না সেই ফুলটা ফুল কিন্তু সে জননে পার্টিসিপেট করতে পারবে না, রিপ্রোডাক্টিভলি ইনক্যাপেবল। সেই ফুলটার মধ্যে শুধুমাত্রই ক্যালিক্স আর করোলা রয়েছে, অ্যান্ড্রোসিয়াম বা গাইনোসিয়াম কোনোটাই নেই, তাই তখন তাকে আমরা বলছি ক্লিপ পুষ্প বা নিউটার ফ্লাওয়ার। কিছুই নয়, এটা শুধুমাত্র শোই ইন নেচার এবং এই ক্ষেত্রে ওর পলিনেশনেরও কোনো ফাংশন নেই, because no reproductive also there. ওই ফুলটা তো তার আগে এক্সাম্পল কি থেকে এসেছে, ওই স্পিসিস ওই ফুলটাকে প্রোডিউস করছে। এই জায়গা থেকে আমরা দেখতে পাই মডিফিকেশন ওয়াইজ যখন ও যাচ্ছে সেই মডিফিকেশনে
ওর যখন আসছে ওর রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা কিন্তু পুরোপুরি ডিস্টার্ব হয়ে গেছে। ক্লিয়ার? তাই একে আমরা বলছি neuter flower. Write down the definition. When male and neuter flowers born on the different plant body. Example. আচ্ছা ওখানে না male female neuter and bisexual flower develops on the different plant body, then it is called when male female bisexual and neuter flowers born on different plant body. Bisexual and neuter flower. এইমাত্র যে ঋষি আমাদেরকে কোয়েশ্চেনটা করেছিল যে নিউটার ফ্লাওয়ারের ইউটিলিটিটা কি, বেসিক্যালি যে গাছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ডেভেলপ করছে সেই গাছেই এই নিউটার ফ্লাওয়ার গুলো ডেভেলপ করে প্রচুর পরিমাণে। সো ডিফারেন্ট প্ল্যান্ট বডি, হ্যাঁ ডিফারেন্ট প্লান্ট অ্যাক্সিস। সো কেন হচ্ছে না সেখানে নিউটার ফ্লাওয়ার গুলো যদি থাকে তাহলে গাছটা অনেক বেশি দেখতে সুন্দর লাগছে। একটা গাছে যত বেশি ফুল হবে তোরা তো সেই গাছটাকে তত বেশি অ্যাট্রাকটিভ লাগে আমাদের। সো তাই হিসাবে আমরা বলে থাকি নিউটার ফ্লাওয়ারের প্রেজেন্সের উপর বেস করে গাছের বিভিন্ন রকম ইনসেক্ট আসবে। ইনসেক্ট আসা মানে সেখানে পলিনেশন বা পরাগযোগ এটা তাড়াতাড়ি হয়। তাই বাট ওটাই তো কোনো রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার নেই, তো ওর নেই, কিন্তু বাইসেক্সুয়াল ফ্লাওয়ারটা তো রয়েছে। সো এক্সাম্পল ওখানে লিখে রাখ সাইলিন, SILENE, মেল ফিমেল, এই যে এখানে স্পেলিং লেখা হয়েছিলাম সাইলিনের SILENE, মেল ফিমেল bisexual and neuter flowers born on the different axes of the plant, then it is called trioecious plant. হলো? এবার দেখ ম্যাম বল। ট্রায়োসিস প্ল্যান্টটা তো নিজে তো রিপ্রোডিউস করতে পারে না, তাহলে না কোথাও- বাইসেক্সুয়াল যে ফ্লাওয়ার যে গাছটাতে রয়েছে তাদের ক্ষেত্রে সেলফ রিপ্রোডাকশন হবে, তাই না বিদিশা? ঠিক আছে। কিন্তু যেখানে মেল আর ফিমেল আলাদা গাছের উপর গ্রো করেছে সেখানে ওরা নিজেরা ক্রস পলিনেশনে করবে। মনোসিয়াসটা তো প্ল্যান্টের ক্ষেত্রে আর বাইসেক্সুয়ালটা তো ফ্লাওয়ারের হ্যাঁ। এক্সাম্পল। হ্যাঁ এইবার দেখ প্লান্টকে আমরা আরো একটা ভাগে ডিভাইড করছি এবং সেখানে এবারও যে দুটো টার্ম বলবো তারও কোনো বাংলা নেই, মোনোকার্পিক এন্ড পলিকার্পিক। মোনোকার্পিক এন্ড পলিকার্পিক। মোনোকার্পিক আর পলিকার্পিক কাকে বলবি না, যে সমস্ত গাছে সারা জীবনে একবারই ফুল ফুটবে এবং একবারই সেই ফুল থেকে ফল হবে, মোনো মানে কি একবার, সিঙ্গেল টাইম, তখন তাকেই বলবি মোনোকার্পিক। আর পলিকার্পিক মানে যে সমস্ত গাছে তার লাইফ সাইকেলে অনেকবার ফুল ফুটবে, অনেকবার ফল হবে, তাকেই বলবি পলিকার্পিক। তোর বাড়িতে যে আম গাছটা আছে সেই আম গাছটা তো প্রত্যেক বছরই আম হয়, তো তখন তাকে তুই বলবি পলিকার্পিক, রাইট? বা যদি কোনো গাছ এন্টায়ার ইটস লাইফ সাইকেল, তার জীবন চক্রের পুরোটা সময় শুধুমাত্র একবারই ফ্লাওয়ার ফর্মেশন করায়, তাকে আমরা বলবো ভেরি গুড মোনোকার্পিক। তো ওখানে লিখে রাখ মোনোকার্পিকের এক্সাম্পল ব্যাম্বু, রাইট? বাট পলিকার্পিকের ক্ষেত্রে তো ওখানে ম্যাঙ্গো, পিয়ার, অ্যাপেল সব এরা চলে আসছে পলিকার্পিক, রাইট? সো এবার আমরা ফুলকে আবার ডিভাইড করছি and the next classification on the basis of its sepal or petals number, ওই যে বৃতি এবং দলমণ্ডল তার সংখ্যার উপর ভিত্তি করে আমরা ডিভাইড করছি। নাম্বার 1 trimerous, Sepals and petals number. yes. Tetramerous, pentamerous,
and polymerous হলো। তো প্রথমটাকে আমরা বলেছি ট্রাইমেরাস। ট্রাই মানে কি? তিনটে। যদি কোনো ফুলের সেপাল বা পেটালের সংখ্যা 3 বা তার মাল্টিপ্লিকেশনে হয় 3 6 9 বোঝা গেল? তখন তাকেই বলবো ট্রাইমেরাস ফ্লাওয়ার। কারো ডাউট? টেট্রামেরাস। টেট্রা মানে কি? 4। যদি কোনো ফুলের সেপাল বা পেটালের সংখ্যা 4 বা তার গুণিতক 8 হিসাবে হয় তখন তাকেই বলবি টেট্রামেরাস। 4 বা 8 মানে নাম্বারগুলো এগুলো বলছি দেখ বিলো 10, রাইট? পেন্টামেরাস যে ফুলের ক্ষেত্রে 5 টা হবে সেপাল বা পেটালের নাম্বার তার ক্ষেত্রে পেন্টামেরাস ফ্লাওয়ার। আর পলিমেরাস মানে যে ফুলের ক্ষেত্রে সেপাল বা পেটালের সংখ্যা 10 এর বেশি তাকেই আমরা বলবো পলিমেরাস। তাহলে আজকের আমাদের যে জবা ফুল ছিল সেই জবা ফুল পেন্টামেরাস, তাই না? এখন দেখ সেপাল 5টাই ছিল, ওই যে গ্রিন কালারের অংশটা 5টা, আমি বলছি যে পেটালও 5টা। পলিমেরাসে তোমার শুধু 10 বা মাল্টিপল অফ 10। হ্যাঁ 10 বা তার মাল্টিপল। এখানে গাঁদা ফুল পলিমেরাস কত ফুল? পেন্টামেরাসে কি খালি 10 অবধি করব? 5 5 and 10 5 only 5 মাল্টিপল অফ 5 না। no আমি 10 বলিনি কেন? বোঝা গেল? এখানে তুই গাঁদা ফুল বল, তোর ওদিকে পদ্ম ফুল বল, এরা কিন্তু সব চলে আসে পলিমেরাস। ডান? কিন্তু ট্রাইমেরাস মানে সেখানে 3 6 9 3 6 9 এখান থেকে তোদের কাছে কোশ্চেন থাকে which member comes under this trimerous plant? Please remember Liliaceae plant family. Liliaceae plant family comes under this trimerous. হলো। এইবার দেখ এই যে সেপাল বা পেটাল, সেই সেপাল আর পেটালের কিভাবে রয়েছে? পেন্টামেরাস মানে অল সোলানেসি, টেট্রামেরাস মানে ব্রাসিকেসি, পলিমেরাসের আলাদা করে কোনো এক্সাম্পল নেই। তো এই যে সেপাল বা পেটাল সেটা আচ্ছা তার উপর বেস করে আমরা তাকে দুটো ভাগে ডিভাইড করব। গ্যামো and পলি। গ্যামোসেপালাস বা গ্যামোপেটালাস কথার মানে যদি ফুলের সেপাল বা পেটাল গুলো জোড়া থাকে তখন তাদেরকে বলবি গ্যামোসেপালাস বা গ্যামোপেটালাস। উল্টো দিকে পলিসেপালাস বা পলিপেটালাস মানে যখন ওই সেপাল বা পেটাল গুলো প্রত্যেকের থেকে আলাদা যদি থাকে তখন তাকেই বলবো পলিসেপালাস বা পলিপেটালাস। তাহলে আজকে আমাদের দেখ জবা ফুল যেটা, সেই জবা ফুলের ক্ষেত্রে তার যে সেপাল সেটা ছিল গ্যামোসেপালাস as well as petals গুলো ছিল গ্যামোপেটালাস। কিন্তু তোরা যদি লিলি ফুলের কথা মনে করিস সেগুলো কিন্তু পলিপেটালাস। তার মানে গ্যামো কথার মানে ফিউজড বা যুক্ত, রাইট? পলি কথার মানে যখন তারা মুক্ত, রাইট? স্টপ রেকর্ডিং। এইটুকুনটা একটুখানি দেখ, আমি একবার একটু আসছি তোদেরই ইভেন্টের জন্য। আরে বেশি চলে আসবে, লিখতে হবে তাড়াতাড়ি। এখনই মাসি দিয়ে দেবো।